প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গতদিন ভেক্টর অর্থাৎ উচ্চতার গণিত 12 অধ্যায়ের যশোর বোর্ড 2019-এর সৃজনশীলটি করে দেখিয়েছিলাম। আজকে আমি কুমিল্লা বোর্ড 2019-এর সৃজনশীলটি করে দেখাবো। তো ঠিক আছে, দেখো উদ্দীপকটা আছে ABC ত্রিভুজের এ বি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। ক নম্বর, ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর হলে চিহ্নিত চিত্র সহ ভেক্টর এ বি কে ভেক্টর এ ও ভেক্টর বি এর মাধ্যমে প্রকাশ করো। খ নম্বর, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ডি সমান্তর বিসি এবং ডি সমান হাফ অফ বিসি। গতদিন অর্থাৎ যশোর বোর্ড 2019-এ আমি এই প্রশ্নটা বুঝিয়েছিলাম। সেখানে ছিল ডি সমান হাফ বিসি। এই খ নম্বর ডি সমান হাফ বিসি এতটুকু প্রমাণ পরে জাস্ট দুইটা লাইন লিখতে হবে এই ডি সমান্তর বিসি করার জন্য। তাহলে আমি তোমাদের ডি সমান বিসি গত ভিডিওটা ভালো করে দেখবা, আর এটুকুর জন্য যে কথাটা লিখতে হবে সেটা বলে দিব। গ নম্বরটা বিডি ও সিই এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডি সমান্তরাল এম এন সমান্তরাল বিসি এবং এম এন সমান হাফ অফ বিসি প্লাস ডিই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সৃজনশীলটা। এর সমাধানটা এসো করি। প্রথম বলছে ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ভেক্টর এ ও ভেক্টর বি হলে চিহ্নিত চিত্রসহ এ বি কে এ ও বি ভেক্টরের মধ্যে প্রকাশ করো। তাহলে চিত্রটা দেখো এরকম। ক নম্বর, চিত্রটা এই নর্মালি আমরা একটা ত্রিভুজ আঁকবো। এ একটা ত্রিভুজ, এটার নাম এ ও, আর এটা যেহেতু আমাদের ও বিন্দু সাপেক্ষে এই জন্য এখানে আমরা ও বিন্দুটা রাখলাম, আর এটা বি। এর দিকটা হচ্ছে ও এ ও বি এ বি। প্রশ্ন মতে যেহেতু আমাদের বলছে ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি, তাহলে ও বিন্দুর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর এ বি, তাহলে ও এ সমান ভেক্টর ও এ সমান এ আর ও বি সমান বি। কারণ প্রশ্নে বলে দিচ্ছে ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি হলে, তাহলে ও বিন্দুর সাপেক্ষে আমাদের এ বিন্দুর অবস্থান হচ্ছে ও এ, আর ও বিন্দুর সাপেক্ষে আমাদের বি বিন্দুর অবস্থান ও বি। তাহলে ও এ সমান আমাদের বলে দিচ্ছে এ আর ও বি সমান তাহলে আমরা বি। তাহলে এখানে লিখবো প্রশ্ন মতে ও এ সমান এ, এটা এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা বি বিন্দু, এবং ভেক্টর ও বি সমান ভেক্টর বি। এবার ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা ভেক্টর ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা এখানে লিখতে পারি ও এ যোগ এ বি সমান ও বি। তাহলে এখানে লিখি এখন ভেক্টরের ত্রিভুজ বিধি অনুযায়ী বা অনুসারে ত্রিভুজ বিধি অনুসারে আমরা কি বা সূত্র অনুযায়ী যেটাই লিখি না কেন, ও এ ভেক্টর ও এ প্লাস ভেক্টর ও বি ও এ যোগ এ বি, ও এ যোগ এ বি সমান ভেক্টর ও বি, বা ও এর মানটা দেয়া আছে কত, ভেক্টর এ যোগ, এখানে বলে দিচ্ছে আমাদের এ ও বি হলে চিহ্নিত চিত্র এ বি কে এ ও বি এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এ বিটা রেখে দেবো এ বি, আর ও বি এর মানটা কত বি। এটা এই পাশে আসলে এই পাশে প্লাস আছে ইকুয়াল টু এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব ভেক্টর
এ বি সমান ভেক্টর বি মাইনাস ভেক্টর এ, এইটাই অ্যান্সার। বলছে এ ও বি এর মাধ্যমে প্রকাশ করতে, তাহলে এ ভেক্টরের দিকটা হবে এ ভেক্টর এ বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে আবার খেয়াল করো, এখানে প্রশ্নটা বলছে ও এর সাপেক্ষে, এই জন্য আমরা এখানে ও বিন্দুটা রাখছি, ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান, এ হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, এই দুইটা অবস্থান আমাদের এ আর বিটা দেওয়া আছে। তাহলে ওর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ও এ সমান এ, প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি এ, আর ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থানকে আমরা বলবো ভেক্টর ও বি, অর্থাৎ ও থেকে বি এর দিকে, এর মানটা দেওয়া আছে বি। এবার ভেক্টর যে ত্রিভুজ বিধি ও এ যোগ এ বি সমান এ ও বি, সেই অনুযায়ী লিখছি আমরা ও এ যোগ এ বি সমান ও বি। তারপরে ও এর মানটা আমরা প্রশ্ন অনুসারে পেলাম কত, এটা বসালাম প্লাস এ বি সমান ও বি এর মান বি, এটা এই পাশে প্লাস আছে ইকুয়াল টু পাশে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে এ বি সমান ভেক্টর বি মাইনাস ভেক্টর এ, এটা হচ্ছে এ বি কে এ ও বি এর মাধ্যমে প্রকাশ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার আসি আমরা খ নম্বরে। খ নম্বরটা দেখো, খ নম্বর বললাম গতদিন যশোর 2019-এর যে সৃজনশীলটা করে দেখেছিলাম, ওইখানে তোমার ছিল পিএস সমান হাফ বিডি, অর্থাৎ এইটাই জাস্ট শুধু মানটা আলাদা। পিএস এর জায়গা থাকবে হচ্ছে পিএস, পিএস এর জায়গা আছে আমাদের ডিই, আর হাফ অফ বিডির জায়গা আছে বিসি। তাহলে এইটাই ওই পর্যন্ত আমরা প্রমাণ করব, অর্থাৎ এই পর্যন্ত তো আমরা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ সবাই, ডিই সমান হাফ বিসি, এতটুকু আমরা সবাই প্রমাণ করতে পারবো। এখন ডিই সমান হাফ বিসি, এতটুকু যদি আমরা প্রমাণ করতে পারি, এরপরে তারপর আমি আর একবার তোমাদের জাস্ট একটু বলি, এখানে আমাদের ফিগারটা দেওয়া ছিল এরকম, এ একটা ত্রিভুজ, এটার নাম এ, এটা বি, এটা সি। এ বি আর এসি এর মধ্যবিন্দু আমাদের এখানে বলছে ডি আর ই, এ বি ও এসি এর মধ্যবিন্দু ডি ও ই এটা বলা আছে। এবার ভেক্টর এ বি বিসি এসি আর এখানে হচ্ছে ডি। এই অনুযায়ী আমরা এখানে প্রথমে দেখো প্রমাণটা তো আমার বলা হয়ে যাচ্ছে, ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা এখানে পাই এই মাইনাস এডি, অর্থাৎ এই মাইনাস এডি সমান ডিই। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। আবার একই সূত্র যে আমরা পাই এসি মাইনাস এ বি সমান বিসি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এবার আমাদের এসি সমান আমরা কি বলতে পারি, এসি সমান 2AE, কারণ ইটা এসি এর অর্ধেক, এসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা এই সমান ইসি। একইভাবে আমরা বলতে পারি এসি সমান 2AE, আর এ বি সমান বলতে পারি আমরা 2AD। তাহলে এই মানটা যদি আমরা এই 2 নম্বর সমীকরণে বসেই এসির পরিবর্তে আমরা লিখতে পারবো 2AE মাইনাস এ বির পরিবর্তে লিখবো 2AD সমান বিসি। এখান থেকে 2 কমন নিলে AE মাইনাস AD সমান বিসি। 2 এই পাশে AE মাইনাস AD এর মানটা কত আমরা ডি পেলাম, AD এর মান ডি, আর 2টা ওই পাশে যে ভাগ হয়ে যায় সমান হাফ অফ বিসি। এবার দেখো এটাকে যদি আমরা এখন মডুলাস করি, অর্থাৎ এর পরম মান কখনো দিক পরিবর্তন হলে পরম মান সবসময় কি হয়, মডুলাস মানে পরম মান ধনাত্মক হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ডিই সমান হাফ বিসি। গতদিন আমি প্রমাণটা দেখাইছিলাম, এই জন্য আজকে শর্টকাটে আবার একটু দেখালাম। এইবার এতটুকু আমরা প্রমাণ করলাম ডিই সমান হাফ বিসি। এইবার আমরা সমান্তরাল কিভাবে প্রমাণ করব, সমান্তরাল প্রমাণ করব ডিই ও বিসি ভেক্টরদের ধারক রেখা, এখানে ডিই আর বিসি এরা যদি সমান হয় তাহলে এদের ধারক রেখা একই হবে,
অথবা সমান্তরাল হবে। ভালো করে খেয়াল করো, এরা এখন দুইটা শর্ত প্রযোজ্য হবে, হয় এদের ধারক রেখা এক হবে অথবা এরা সমান্তরাল হবে। এখন আমরা দেখি আসলে এদের ধারক রেখা এক কিনা। দেখো, ডি যাচ্ছে এই বরাবর আর বিসি যাচ্ছে এই বরাবর। ধারক রেখা কি? ধারক রেখা হচ্ছে যাদের অসীম একই সরলরেখা অবস্থিত অসীম সমান্তরাল রেখা আর কি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বলতে পারি যে অসীম সরল রেখার অংশ বিশেষ। কোন ভেক্টর যে অসীম সরল রেখার অংশ বিশেষ তাকে ওই ভেক্টরের ধারক রেখা বলে। তাহলে এরা একই সরল রেখায় থাকতে হবে এবং অসীম আকারে থাকবে, কোথায় যে শেষ আমরা জানি না, সেটাই ধারক রেখা। কিন্তু এরা কি একই সরল রেখায়? ডিই আর বিসি এরা একই সরল রেখায় না, অর্থাৎ এরা ধারক রেখা না। যদি এরা ধারক রেখা এদের না থাকে, কিন্তু এখানে ধারক রেখা এক নয়, যদি ধারক রেখা এক না হয় তাহলে কি হতে পারে? বলছে এখানে দুইটা শর্ত হতে পারে, হয় এদের ধারক রেখা এক অথবা সমান্তরাল। কিন্তু আমরা মাত্র বললাম এদের ধারক রেখা এক নয়, তাহলে আমরা কি বলতে পারবো? সমান্তরাল বলতে পারবো। অতএব ডিই সমান্তরাল বিসি, এই আর একটা প্রমাণিত। মূলত এইটুক প্রমাণ করা, আসলে এইটুক প্রমাণ করতে পারলে লাস্টে এই কথাটা আমরা বলতে পারবো। এইবার দেখো গ নাম্বারটা, গ নাম্বারটা ভালো করে খেয়াল করো। গ নাম্বারটা প্রথমে আমরা ট্রাপিজিয়ামটা আঁকি। বলছে বিডিসি এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে, জি এখানে দেখো চিত্রটা এরকম আসে। এটা মূলত একটা ট্রাপিজিয়াম। এখানে যে ফিগারটার বর্ণনা দেয়া আছে এটা একটা ট্রাপিজিয়াম হবে। এটার নাম বি সি ডি ই। ভালো করে চিত্রটা বোঝো আগে। তারপর আবার বলছে বিডি ও সিই এর মধ্যবিন্দু এম ও এন। তাহলে এর মধ্যবিন্দু এটা এম আর এটা এন। তারপরে এম আর এনটা যদি আমরা যোগ করি, এম ও এন, বিডি ও সি এর মধ্যবিন্দু এম ও এন যোগ করি, প্রমাণ করতে হবে আমাদের এখানে, প্রমাণ করতে হবে এখানে আমাদের এই তিনটা সমান্তরাল, ডিই সমান্তরাল এম এন সমান্তরাল বিসি। তার মানে এই তিনটা আমাদের সমান্তরাল আমরা প্রমাণ করবো। এই দুইটা দিক একই দিকে হবে। আর হচ্ছে প্রমাণ করব এম এন সমান হাফ অফ, এই এম এন সমান হাফ অফ বিসি, এই বিসি যোগ ডি। এবার আসো তাহলে প্রমাণ। প্রমাণ কোন ভেক্টরের মূল বিন্দুর সাপেক্ষে প্রমাণ। মনে করি কোন ভেক্টরের, এটুকু আগে আমরা বর্ণনা যা বললাম এটা আগে বর্ণনা দিয়ে আসবা, তারপর আমরা প্রমাণে কোন ভেক্টরের মূল বিন্দুর সাপেক্ষে সি, এখানে আছে কি কি দেখো, সি বি ডিই। এই সি বি ডিই বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ সি বি ডি ই বিন্দুর অবস্থান ভেক্টর বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি, তারপরে ডি বি ডি এবং ই, এই হচ্ছে চারটা অবস্থান ভেক্টর। অতএব আমরা বিসি ইকুয়াল টু, দেখো অতএব আমরা বিসি ইকুয়াল টু লিখতে পারি সি মাইনাস বি, যেহেতু উল্টা দিক বিসি অবস্থান ভেক্টর সি মাইনাস বি, এ হচ্ছে বিসি এর অবস্থান ভেক্টর। আর ডিই, এই ডিই এর অবস্থান ভেক্টর কি হবে? ডিই এর অবস্থান ভেক্টর হবে ই মাইনাস ডি, ই মাইনাস ডি। এই দুইটা অবস্থান ভেক্টর আমরা বের করলাম। এখন এম বিন্দুর অবস্থান ভেক্টর ভালো করে খেয়াল করো। এম বিন্দুর অবস্থান ভেক্টর, এম বিন্দুর অবস্থান ভেক্টর, এম বিন্দুর অবস্থান ভেক্টর সমান, যেহেতু এমটা বিডি এর মধ্যবিন্দু, তাহলে এটা মান আসবে হাফ ডি, হাফ ডি প্লাস বি, হাফ ডি প্লাস বি, ডি প্লাস বি।
যেহেতু এম বিডি এর মধ্যবিন্দু, সাইড নোট দিয়ে দিতে পারো, যেহেতু এম ডিবি এর মধ্যবিন্দু, ওকে। এবার আসো এম বিন্দুর অবস্থান ভেক্টর লিখলাম এবং এন বিন্দুর অবস্থান ভেক্টর একইভাবে হাফ অফ সি প্লাস ই, এটাও লিখে দিতে পারো এন সিই এর মধ্যবিন্দু, এই তাহলে এখানে আমরা এম বিন্দুর অবস্থান ভেক্টর বের করলাম, এন বিন্দুর অবস্থান ভেক্টর বের করলাম। অতএব এম এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, অতএব এম এন ভেক্টর এম এন সমান আমরা এখানে লিখতে পারবো হাফ সি প্লাস ই মাইনাস হাফ ডি প্লাস বি, অর্থাৎ এম এন ইকুয়াল টু এন বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এম বিন্দুর অবস্থান ভেক্টর। এম এন সমান এন বিন্দুর অবস্থান, যেমন এখানে আমাদের ছিল বিসি হচ্ছে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, একইভাবে এম এন সমান এন বিন্দু অবস্থান ভেক্টর মাইনাস এম বিন্দুর অবস্থান ভেক্টর সমান, এখানে হাফটা আমরা কমন যদি নেই, হাফ কমন নিলে সি প্লাস ই মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস ডি মাইনাস বি, তাহলে এখানে আমাদের মানটা এরকম আসে। পরের লাইন হাফ সি প্লাস বি একসাথে রাখবো, সি কারণ এখানে বিসি মানটা কত সি মাইনাস বি, তার এই জন্য আমরা সি মাইনাস বিটাকে একসাথে রাখলাম, আর হচ্ছে প্লাস ই মাইনাস ডি এর মানটা একসাথে রাখলাম। অতএব এম এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, তাহলে হাফ অফ সি মাইনাস বি এর অবস্থান ভেক্টর বিসি প্লাস ই মাইনাস ডি এর অবস্থান ভেক্টর ডিই। তাহলে দেখো একটা প্রমাণ হয়ে গেল এম এন সমান হাফ অফ বিসি প্লাস ডিই। যেহেতু এখানে আমাদের এম এন সমান বিসি প্লাস ডিই, এখানে প্রমাণে কোনো ভেক্টর দিক নেই, এজন্য এটাকে জাস্ট এখন মডুলাস করলে আমাদের ভেক্টরটা উঠে যায়। কারণ মডুলাসে ভেক্টর কেন ওঠে, কারণ ভেক্টরের কখন মনে করো আমরা বিসি একটা ভেক্টর, এটাকে সিবি ভেক্টর লিখলে কি হয় মাইনাসে যায়, এই জন্য ভেক্টর দিক পরিবর্তন হতেই পারে। বাট যখন আমরা মডুলাস দেবো বিসি কে, যখন আমরা মডুলাস দিব তখন এটা দিক পরিবর্তন হোক আর না হোক মাইনাসটা সবসময় পজিটিভ হবে, এই জন্য ইকুয়ালটা আমরা বিসি ভেক্টরটা তুলে দিতে পারি। ওকে, এখন আসো কিন্তু এখানে এরপরে আমরা লিখব কিন্তু বিসি ও ডিই পরস্পর সমান্তরাল হয়। দেখো বিসি আর ডিই পরস্পর, বিসি ট্রাপিজিয়ামের সংজ্ঞা থেকে আমরা পাই যে ত্রিভুজের বিপরীত দুটি বাহু পরস্পর সমান্তরাল তাকে তো ট্রাপিজিয়াম বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে বিসি আর ডিইটা সমান্তরাল, বিসি ও ডিই পরস্পর সমান্তরাল হয়, বিসি ও প্লাস ডি ভেক্টরটিও সমান্তরাল, বিসি প্লাস ডিই এই বিসি প্লাস ডি, যেহেতু বিসি আর ডি সমান্তরাল তাহলে এই বিসি প্লাস ডি ভেক্টরটাও সমান্তরাল, অর্থাৎ বিসি প্লাস ডি, অর্থাৎ আমরা লিখতে পারবো ডিই সমান্তরাল এম এন, ডিই সমান্তরাল এম এন। তার আগে এটাকে আমরা যদি মডুলাস করি, এম এন মডুলাস সমান হাফ বিসি মডুলাস প্লাস ডিই মডুলাস, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই এম এন সমান হাফ বিসি প্লাস ডিই। আর যেহেতু আমরা মাত্র যেটা বললাম বিসি ও ডিই সমান্তরাল, সেহেতু বিসি প্লাস ডিই মানটাও সমান্তরাল, অতএব ডিই সমান্তরাল এম এন সমান্তরাল বিসি, এই দুইটা কি হবে প্রমাণিত। ঠিক আছে, এই ছিল আমাদের ইয়েটা। ভেক্টর অধ্যায়গুলো একটু জাস্ট ভালো করে দেখলে তোমরা ভেক্টরটা পারবা। ভেক্টরটা অনেক সময় তোমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে অর্থাৎ তোমার ওইখানে খ অথবা গ তে সেট হয়, এই জন্য ভেক্টরটা বাদ দিতে হয় না, কারণ
তোমার ওখানে স্থানাঙ্ক জ্যামিতি দেখাচ্ছে যে ওই খ বিভাগের ওই একটাই অনেকেই টার্গেট নেয়, কিন্তু এটা যদি আবার ভেক্টরটা তোমার এখানে ইনক্লুড করে দেয় তখন বিপদে পড়ে যাবে। এই জন্য ভেক্টরটা ভালো করে দেখবা। ঠিক আছে, সবাই ভালো থেকো এবং বাসায় ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। ধন্যবাদ।